83 টাকা দেয় নিচ্ছে, 83 তো বিশেষ করে আমার রুম কিন্তু রিলিজ দিয়ে দিলাম। তো রুম রিলিজ দিয়ে হেরা একটা দাদার জন্য ওয়েট করতেছি। তো এনে যেটি আসলাম এক রুমের মধ্যে ব্যাগটি এখানে বয়ে রয়েছি। তো বয়ে থাকার পরে তারপরে যেমন আর একটা এই দাদার ভাই আর কি, তো আমার দাদা হবে, তো তার জন্য ওয়েট করতেছি। তো এখন যাবো একটা অ্যামেজিং প্লেসের মধ্যে। তো বিশেষ করে আমরা রওনা দিলাম কোনে, আপনারা গেলে হয়তো দিতে হবে। তো তার আগে বলতেছি আমরা একটা পার্কের মধ্যে যাব। তো একদম অ্যামেজিং প্লেস একটা পার্কের মধ্যে আছে। তো আমি সঠিক জানছিলাম না যে ওইখানে একটা পার্ক ছিল। তো আমি যখন রুমের মধ্যে আসলাম, তো আমার বন্ধুটা, তো আমার 3-4টা বন্ধু যাইছিলাম। তো আমার সাথে যেটা সবসময় থাকে সে বন্ধুটা বললো যে এখানে একটা পার্ক আছে। তো তো সেই পার্কে কিন্তু যাচ্ছি। তো দেখেন আমার আগে কিন্তু আমার বাইকটা কিন্তু আমার একটা দাদাকে দিচ্ছে চলাইতে। তো আর আমি আর আমার বন্ধু আর একটা বাইকের মধ্যে বসছি। তো দেখেন এই যে আমার সামনে যেটা বাইক দেখতেছেন, ওই যে লাল ব্যাগ নেওয়া, এটা কিন্তু আমার বাইক। তো সবইভাবে চলে গেতেছে। তো আমরা নতুন যেহেতু, তো ওই গাড়িতে একজন চেনাই আছে, তো তারা দিলাম চলে গেতেছে। তো আমরা তো ফাইনালি কিন্তু আমরা পাই গেলাম গা। এখন লেফট সাইড নিব। তো লেফট সাইড নেওয়ার সাথে সাথে এনে দেখতে পাচ্ছেন আজমল কলেজ কিন্তু আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আজমল কলেজ। তো আজমল কলেজ থেকে দেখেন মজা। তো আমরা এখানে কিন্তু গাড়িটা পার্কিং করবো, পার্কিং করে কিন্তু ঢুকবো। তো মাসের কাছে খালি হুনি আর হুনি যে গরিবুল বলে রাজবাড়ি আছে। তো সেই রাজবাড়ি যাইছি। তো একদম এন্ট্রি করে নিলাম। তো যাই দেখি আগে কি কি আছে, তো তারপরে দেখাবো। তো ওই যে ভাই আসতেছে, আমার কথা হয় না। তো আমি জানি না যে এই রাজবাড়িতে কি আছে আর আগে আমি যাই শুনতে আনবো আপনাদেরকে যে রাজবাড়িতে কি আছে না আছে। আল্লাহ ভালো আপ দেখি। এই যে পুরা দেখতে সামনে সামনে যে দেখতে পাচ্ছেন, এনে সবাই কিন্তু রাজবাড়িতে পারতেছে। তো গাড়ি বলে নটা লাও, তো নিতে যাওয়া লাগবো। নিচা হইয়া আমি চলো মারলাম আর কি ধরুন নি আর কিনে খেয়ে যাকে ভালো হয়েছে। তো কিরা ও এটা প্রতাপ সিং আর কি এখানে মারা গেছিল, খেয়ে দিছিল আর কি। তো যাই হোক খবর আমরা আর মায়ের বলে খেয়ে দিছে, অন্য অনেক গুড়ি মারা গেছে শুনলাম। তো দেখেন এইটাই রাজার ঘর ছিল। রাজার ঘর মানে এটা ছিল রাজার এনিমেল আর কি বসবাস করতো। তো ব্রিটিশ আমলের কথা, বহুত আগের বছর কথা, তার মানে 1947 সনে তো আগে কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। তো তার আগে কিন্তু এনার রাজা টাজা আসলো। তো 1945-46 তারও আগে হবো। তো এতদিন থেকে কিন্তু রাজার না ঘর বাড়ি আসলো। তো এখনো দেখেন আছে প্রায় 100 বছর হয়ে আইলো পড়াইতে। তো ওরকম কিছু আছে ভিতরে, অ্যাকচুয়ালি যাবো না নাই বেড আছে বুঝছেন, থাকার জায়গা আছে। তো ভিতরে হয়তো পারমিশন নাই গিয়ে, তো তাকে পারমিশন নিয়ে গেলে শোনা লাগবো, না হলে গেলে হয়তো কোনো কিছু করবার পারে। তো হয়তো বেশ পুরানা জিনিস আর কি। তো পুরো আর কি পুরানা যেন পুরানো হয়ে গেছে গা, জায়গা জায়গায় ভেঙে গেছে গা। তো এই দেখেন মোড়ে একটা খিড়কি আছে। তো বেশি পুরানো হয়ে গেছে গা, হয়তো সাবা টাবা করবো। তো শুনতেছি বলে দেখি, তো শুনতেছি বলে একটা সাবা টাবা করে পার্ক সার্ক বানাবো, তারপরে ঘোরাঘুরি দিব। আর এখানে একটা বহুত পুরানো একটা ঘর ছিল, এটা কিন্তু একবারে মেরামতি করা বাদ দিছে। তো এটা মেরামতি করা কিন্তু একবারে বাদ দিয়ে দিছে। এটার ভিতরে বিশেষ করে আমি একটা ইনফরমেশন পাইলাম, তো এনে বলে মানুষ আসছিল আগে আর কি এই ঘরের মধ্যে, এনে ঘরের মধ্যে। তো তারপরে আর কি সরকারে বলে নিয়ে নিল, এই রাজার বাড়ি যা ছিল কিনে নিছে। তা বলে মেলা ঠেয়া দেয়, মোটামুটি 82-83 টাকা দেয় বলে এই বাংলাবার কিনে নিছে। সরকারে পাগলাইছে, এখন কি করবো সরকার নিয়ে আল্লাহ জানে। হয়তো বারসাক বানাবো বা না সরকারি হিসাবে আর কি দিব। তো পিছনে কিন্তু উমরের জিনিস ছিল ওই যে। তো কিন্তু এটা অনেক লস হইতে হবে, 82 করে দেবে সেই বাংলা গাড়ি কিনে, বাংলা বাড়ি কিনে। তো অ্যাকচুয়ালি হয়তো নিয়ে বানাবো আবার হয়তো যেটা স্কিম আছে আর কি। তো যাই হোক, যেমন পার্ক বানাবো হয়তো মেলা কিছু বানাবো দেখানোর মতো আর কি। তো মানুষ হয়তো টিকিট করে আসবো। তো ওটা আর কি সরকারের প্রফিট হবো আর কি। তো ওই জন্য কিন্তু 83 টাকা দেয় নিচ্ছে, 83। তো বিশেষ করে এখন যাবো শিব মন্দির লই। তো শিব মন্দিরে দেখি, তো শিব মন্দিরের মধ্যে কি আছে, পূজা টুজা করা যাওয়া নাই। আর একটা অসাধারণ একটা গাছ আছে। তো খুবই দুঃখিত, আমি ওই শিব মন্দিরের মধ্যে যাবার চাইছিলাম। তো অল্প জুম করে দেখাই, এই যে জুম করে দেখালাম, তার মানে সাপে বলে আক্রমণ করে। তো ওই যে আমরা একটা দাদা আসলে ঘরে থেকে চিলে বললো যাই না, তো ঘরে ভালোর জন্য দিয়েছি এটা মাকে বললো। তো দেখার রিক্স নেই মুখে কিছুই নেই, কেউ মন্দিরের মধ্যে ভাবলাম আর কি। তো কদিন পর আর কি স্টার্ট হবো বলে ডিবি। তো সবাই হাইরান মিলে ডিভাবো, এরকম আর কি স্টার্ট করবো। আর এই গাছটা কিন্তু মজার গাছ লাগছে দেখেন। তো আর কদিন পরে কিন্তু এটা কাম স্টার্ট করে দেবো। তো ওই টাইমে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো কিরকম ভাবে কাম করতেছে। এ দেখেন এই যে নো পারমিশন, এটা দাদা আর কি ধরে দিয়ে দিচ্ছে।